আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজ ফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। আজকে রেসিপি নিরামিষ ঝিঙে বড়ার রেসিপি। এই গরমের সময় এই রেসিপিটা খেলে শরীরের পক্ষে খুব উপকার। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তো আশা করি সবাইকে ভালো লাগবে। এই গরমের সময় ঠান্ডা তরকারি খাওয়াটা শরীরের পক্ষে খুব উপকার। তো চলে এসেছি রেসিপিতে। এখানে মটরের ডাল নিয়েছি। বড়া করার জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সব লবণ আর লঙ্কাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। ডালটা বেটে নিয়েছি বাটার সঙ্গে, তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মেখে নিচ্ছি। মটরের ডালটা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে নিয়েছি। এবার কড়াইয়ে চাপিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে এইভাবে ছোট ছোট করে বড়া তৈরি করে নিচ্ছি। তেলে ছেড়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে নেব। খুব শক্ত করে ভাজা হবে না। ডালের এই পাকোড়াগুলো খুব যে শক্ত করে লাল লাল করে ভেজে নেব তাও নয়, হালকা ভেজে নেব। তো দেখুন এইভাবে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কালারটাও পুরোপুরি চলে এসেছে। দেখুন এই তো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এইভাবে ভেজে নিতে হবে। এবার তুলে নিচ্ছি। ওই কড়াইয়েই দিয়ে দেব কালো জিরে, ফোড়নে দেব আর দেব কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব দুটো ঝিঙে কেটে রেখেছিলাম, তো ঝিঙেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব ফোড়নের সঙ্গে। নেড়ে নিয়ে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ঝাল যে যেমন খাবেন সেইভাবে দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কষে নেব। ঝিঙেটাকে এইভাবে ফোড়নে দিয়ে এইভাবে কষে নিতে হবে। তো এরপরে দিয়ে দেব আদা বাটা। এখানে আদা বাটা, যেহেতু আদা বাটা দিচ্ছি এটা নিরামিষ হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। এখানে এবার দিয়ে দেব পোস্ত বাটা 1 চামচ মতো, তো দিয়ে দিলাম। এবার বাটিটা থেকে 1 চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার আদা বাটা আর পোস্ত বাটাটাকে খুব সুন্দর করে আবার কষে নেব। খুব ভালো করে কষে নিতে হবে। এরপরে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। লবণটা দিয়ে আবারও ভালো করে কষে নেব। আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়, সেভাবে কষে নিতে হবে। আর দেখুন অল্প তেলে এই রেসিপিটা তৈরি করা হয়, তো দেখতে পাচ্ছেন তেলটাও ছেড়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এবার অল্প করে জল দিয়ে দেব। 4 থেকে 5 চামচ মতো জল দিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিট মতো। 3 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন অনেকটাই জল বের হয়েছে, ঝিঙ্গা থেকে তো জল বের হয়, তো দেখতেই পাচ্ছেন। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই রেসিপিটাই গরমের সময় ঠান্ডা পেট ঠান্ডা করার, তো দেখতেই পাচ্ছেন অসাধারণ রেসিপি একটি। তো রেসিপিটা খেতে অসাধারণ, তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো দিয়েও আবারও ভালো করে নেড়ে নেব। তো ভালো করে নেড়ে নিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব
3 থেকে 4 মিনিট। তো আবারও 4 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন, এই যে দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। ঝাল লবণ সব কিছুই ঠিকঠাক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ঝিঙ্গাটাকে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি। তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আর একটু করে জলটাকে মেরে নেব। তো দেখুন, রান্নাটাও কমপ্লিট শেষের দিকে। তো দেখুন বন্ধুরা, রেসিপিটা অসাধারণ খেতে, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখুন, এবার দিয়ে দেব 2 চামচ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিলে এই রেসিপিটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো নামিয়ে নিলাম ঢাকা দিয়ে। তো 2 মিনিট পর এই যে দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে আর খেতে অপূর্ব হয়েছে। তো আপনারা অবশ্যই তৈরি করবেন। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতে অসাধারণ হয়েছে, খেতে অসাধারণ। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।